বিধানসভায় বিধায়কদের সইজাল মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সিআইডি তদন্তে অভিষেকের রক্ষা কবচের মেয়াদ আরও বাড়ালো হাইকোর্ট। শুক্রবার অভিষেকের রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। একেই তো 31 জুলাই পর্যন্ত তার রক্ষা কবচ ছিল, আরও 1 মাস এক্সটেন্ড করা হলো। গ্রেপ্তারির মতো এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারীরা। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক, আরও বেটার আপডেট দেবে। রিমিকদা, সইজাল কাণ্ডে মূলত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ আপাতত গ্রহণ করতে পারবে না তদন্তকারী সংস্থা। তো গৌরব, যে বিধানসভায় যে বিধায়কদের সইজাল যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তদন্তে নোটিশ পাঠিয়েছিল, বারবার জিজ্ঞাসাবাদের জন্য রেখেছিল। সেই মামলাতে বিচারপতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের আবেদন করে। এবং সেই মামলায় কিন্তু আমরা যেটা জানি যে গত 11ই জুন বিচারপতি কৌশিক চন্দ্র 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিলেন এবং তাকে নির্দেশে আরো বলা হয়েছিল যে ওই সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না এবং তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তল্লাশি সহ অন্যান্য পদক্ষেপ করতে পারে এবং 24 ঘন্টা সময় দিয়ে হাজিরার নোটিশ পাঠাতে পারবে সিআইডি এবং তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। এবং সেই দিনই অর্থাৎ গত 11ই জুনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে ফিরেই ভবানী ভবনে গিয়ে সিআইডির সামনে হাজিরার নির্দেশও দিয়েছিল। গত 3রা জুলাই অভিষেকের রক্ষা কবচের আবেদনের মামলাটি উঠেছিল বিচারপতি শুভ্রা ঘোষের কাছে, কেননা সেই সময় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিলেন। সেই কারণে মামলাটি ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং বিচারপতি 17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন এবং আজকেই সেই মেয়াদ শেষ হয় এবং মামলাটি আবারও বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এদিন উঠলে পূর্বের সমস্ত শর্ত বহাল রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ আরো 1 মাস বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন বা করেছেন বিচারপতি কৌশিক চন্দ্র। আগামী 23শে জুলাই আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভার বিধায়কদের সইজালকে রক্ষা কবচের আবেদনের মামলা শুনানি হবে এবং আপাতত ফলে আদালতের এই নির্দেশে আপাতত সাময়িক স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী আরো 1 মাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, তার বাড়িতে তল্লাশি সমস্ত কিছু করতে পারলেও সিআইডি তাকে কোনোভাবেই গ্রেপ্তার করতে বা কড়া পদক্ষেপ করতে পারবে না, সেটা কিন্তু নিশ্চিত হলো ফলে বলা যেতেই পারে। একটা বিষয় অনেকটা সংশয় হয় দর্শকদের, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেলেন একটি নির্দিষ্ট মামলায়, কিন্তু অন্যান্য যে মামলাগুলো ঝুলছে সেই মামলাতেও কি কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তদন্তকারীরা? দেখো গৌরব, ইতিমধ্যে 2টো ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়েছেন। একটা হচ্ছে এই যে বিধানসভায় সইজাল মামলায়, সেটাতে যেমন রক্ষা কবচ আছে, তেমনি ডিজে বিতর্কে যে মামলাটা হয়েছে তার কণ্ঠস্বরের যে নমুনা দিয়ে এলেন 2 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মামলাও কিন্তু বিচারাধীন রয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে মূলত যে 2টো বড় মামলায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন রয়েছে হাইকোর্টে, সেই দুটোতেই কিন্তু আপাতত হাইকোর্টের নির্দেশে রক্ষা কবচ পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বলা যেতে পারে আপাতত কিছুটা স্বস্তি সমস্ত দিক থেকেই। একদম ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সইজাল মামলায় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপাতত কিছুটা হলো স্বস্তি। গ্রেপ্তারির মতো কোনো বড় পদক্ষেপ আপাতত করতে পারবে তদন্তকারী সংস্থা। সকলে জানি 2টো বড় মামলায় আপাতত রক্ষা কবচ মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডিজে মামলা, অর্থাৎ ডিজে বাজানোর মামলা, অন্যদিক থেকে এই সইজাল কাণ্ড মামলা, 2 মামলাতেই রক্ষা কবচ রয়েছে। বাদবাকি অনেক মামলা এই মুহূর্তে ঝুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে। যদিও পরবর্তী পদক্ষেপ কী হয় নজর থাকছে, সময় তা বলবে।